উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি জমান জামালপুরের ৩ যুবক আরমান আলী, মফিজ মিয়া ও আরিফ হোসেন। মাত্র ২৩ দিনের মাথায় পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। অনেক চেষ্টা করেও খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারগুলো। গত ২৯ মের দিকে করা একটি ভিডিওতে আরমান আলী দাবি করেন তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়েছে এবং ড্রোন হামলায় মফিজ ও আরিফ নিহত হয়েছে। এরপর থেকেই পরিবারগুলোতে চলছে উৎকণ্ঠা ও শোকের মাতম। পরিবারগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান কার্যালয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমাদেরকে বাঁচান, আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন। দেশবাসীর কাছে একটা অনুরোধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এভাবেই দেশে ফেরার আকুতি জানিয়েছেন জামালপুরের গুদাসিমলা এলাকার যুবক আরমান আলী। সাথে ছিল চাঁদপুরের যুবক মঈনুদ্দিন। ভিডিওটি 18 জুন দেখতে পাওয়ার পর থেকে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার দুটির। কষ্ট আছে। আমার শিশু বাচ্চা যাতে তার বাবাকে দেখতে পারে, এতিম না হয়। সরকারের কাছে একটা আবেদন, সরকার আমার স্বামীকে ফিরিয়ে দেন। উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে গত 7 মে রাশিয়ায় পাঠানো হয় আরমান সহ বেশ কয়েকজন বাংলাদেশি যুবককে। পরে যুদ্ধক্ষেত্রে বিক্রি করে দেয়া হয়েছে বলে ভিডিও বার্তায় দাবি করেন আরমান। 23 দিনের মাথায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আরমান সহ মাদারগঞ্জের মফিজ মিয়া ও আরিফ হোসেনের। আরমানের দাবি এরই মধ্যে নিহত হয়েছেন 2 সঙ্গী মফিজ ও আরিফ। দালালি আপনার ওনাকে নিয়ে যায় অন্যজনের কাছে বিক্রি করে যুদ্ধের জায়গায় পাঠায় ওনাকে মৃত্যুর কবলে পৌঁছায় দিছে। জীবন বাঁচা আর পেলাম না, আনাদের কাছে কিছুই চাই না, আমার পোলা চাই। আমার ছেলে আমি সরকার কাছে ফিরে চাই, যেভাবে মৃত্যু জীবিত। পরিবারগুলোর অভিযোগ, নির্মাণ শ্রমিকের কাজের কথা বলে রাশিয়া নেওয়া হলেও প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং অর্থের বিনিময়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জীবিত ও মৃতদের ফেরত পাওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন স্বজনরা। আমার ভাই 11 বছর আর আমরা পাইলাম না, আমার ভাই মৃত্যু হয়ে গেছে। সুষ্ঠু তদন্ত করে হের মৃত হোক আর জীবিত হোক, আমরা হের ফেরত চাই। ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান কার্যালয়ের কর্মকর্তা। সরকারিভাবে যে ধরনের সহযোগিতা দিয়ে থাকে জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিসের পক্ষ থেকে, আমরা সেই সকল সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করে যাব। শুধু রাশিয়া নয়, গত 1.5 মাসে জামালপুরের 8 রেমিটেন্স যোদ্ধা ও শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জনের মরদেহ দেশে আসলেও বাকি 5 জনের মরদেহ প্রবাসেই রয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।